আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস সরকারের দুইটা মেইন এজেন্ডা, একটা হলো নির্বাচন, একটা সংস্কার। এখন সংস্কার করার কথা ছিল তাদের ব্যাপকভাবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর চাপে, বিশেষ করে বিএনপির চাপে তারা অনেকটা নথি স্বীকার করেছে। মানে এখন লামসাম করে তারা নির্বাচনের দিকে যাচ্ছে। অবস্থাটা হচ্ছে এই। এখন নির্বাচন, স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, এটা নিয়ে এখন দ্বন্দ্ব শুরু হয়েছে। বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচন আগে হবে এবং তারপরে নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হবে। কিন্তু জামাতে ইসলাম উল্টো ঘুরে দাঁড়িয়েছে। তারা বলছেন না, স্থানীয় নির্বাচন আগে, জাতীয় নির্বাচন পরে। অর্থাৎ দুই বড় দল বিপরীতমুখী অবস্থান নিয়েছে তারা। যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই, এখন কেউ কেউ বলছেন যে নির্বাচিত সরকারের অধীনে কারচুপি হওয়ার সম্ভাবনা থাকে এবং নির্দলীয় সরকারের বিশ্বাসযোগ্যতা বেশি, সুতরাং তার আন্ডারেই স্থানীয় নির্বাচন হোক। এখন জামাত কেন জাতীয় নির্বাচন পরে চায়, স্থানীয় নির্বাচন আগে চায়? এটার কারণ হলো, এক নাম্বার হলো যে তারা ইন দি মেইন টাইম তারা দল গুছাইতে চায়। আর বিএনপি আগে চায় জাতীয় নির্বাচন। তারা জানে আওয়ামী লীগ নেই, ফাঁকা মাঠ, এখন গোল করতে সুবিধা হবে। এখন আমাদের দেশের রাজনীতিতে ভোটের হিসাবে আওয়ামী লীগের ভোট 40%-এর বেশি, বিএনপির ভোট 40%-এর বেশি। এটা যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচন হয়েছে, ফেয়ার ইলেকশন, সেই হিসাবে। এবং তখন জামাতের ভোট ছিল 5%। এখন এটা যদি বেড়ে বড়জোর 10% হইতে পারে, সেখানে যদি তারা ইসলামী দলগুলোর সাথে ঐক্য করে, তাহলে সেখানে আরো 9-10% ভোট জড়ো হবে। এখন এইগুলো বেড়ে বড়জোর 20-25% ভোট জামাত এবং তার যে ঐক্য, সবকিছু মিলিয়ে এর বেশি ভোট পাবে না তারা। এখন বিএনপির 40% আর জামাতের 20% যদি হয়, তাহলে তো বিরাট ব্যবধান। এবং বিএনপি এখানে ক্ষমতায় দৌড়ে যাবে, যেহেতু আওয়ামী লীগ নাই। এবং এই বিষয়টা কিন্তু জামাত জানে, যার ফলে তারা জাতীয় সংসদ নির্বাচনকে নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে পারবে না, এটা তারা জানে। যার ফলে তারা নতুন ফন্দিটা হচ্ছে যে স্থানীয় নির্বাচন করে সেই জায়গা ক্যাপচার করা। কারণ ওইটা তো রাজনৈতিক নির্বাচন হবে না। তারা সৎ লোকের শাসনের স্লোগান দিয়ে গ্রামে গঞ্জে চেয়ারম্যান, মেম্বার এইসব পদ দখল করবে। তারপর বিএনপি যদি জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসে, জামাতের হবে যে নো চিন্তা ডু ফুর্তি। কারণ বিএনপি প্রশাসনকে কবজা করে ফেলবে, এই জামাত নড়তে দিবে না। 87,000 গ্রামে তার হাতে থাকলে 300 এমপি না থাকলেও তার কিছু যায় আসে না। সে একটা ফাঁদ তৈরি করছে জামাত, এবং বিএনপি কোনো নড়াচড়া করলেই তাকে ফেলে দিবে, এইরকম একটা অবস্থা। এখন বিএনপি সেটা বুঝতে পারছে কি পারছে না জানি না। তারা মনে করছে যে আমি সংসদ নির্বাচন জয় করলে সরকার গঠন করে ফেলবো। কিন্তু গঠন করার চেয়ে বড় কথা হলো সরকারে গিয়ে তুমি দেশ চালাইতে পারছো কিনা। তৃণমূল যদি সে ক্যাপচার করে ফেলে, মেম্বার চেয়ারম্যান ক্যাপচার করে ফেলে, তুমি সরকার নড়তে পারবা না। এখন জামাতের ফাঁদ হচ্ছে এটা, যে আমরা আগে ওইটা দখল করে নিই স্থানীয়, তোমরা সংসদে যাও, সমস্যা নাই, তারপরে তোমাদের বোঝাবো মজা। অবশ্য এই যে স্থানীয় নির্বাচন আগে হলে ফাঁকে দিয়ে আওয়ামী লীগেরও লাভ হবে, কারণ তারা উঠে দাঁড়ানোর সুযোগ পাবে এবং হয়তো তাদের কেউ নির্বাচনও করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।